হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং চ্যাপ্টারের উপরে একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। প্রবলেমটা হলো কস্ট অফ প্রোডাকশন, মানে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে বা কিছু সংখ্যক প্রোডাক্ট তৈরি করতে গেলে কি পরিমাণ খরচ পড়বে এবং তার ফলে আমাদের লাভ হবে না লোকসান হবে সেটা বের করতে হবে। তো প্রবলেমটা কি আছে প্রথমে দেখো, এ লট অফ 1000 পিসেস, মানে একটা ব্যাচ প্রোডাকশন হবে যেখানে 1000 পিস একটা প্রোডাক্ট তৈরি করা হবে। অফ এ জব কস্ট দ্য ফলোইং, তাহলে 1000 পিস তৈরি করতে গেলে কি কি পরিমাণ খরচ পড়ে ফ্যাক্টরির মধ্যে প্রোডাকশন হচ্ছে। ফার্স্ট যেটা আছে সেটা হলো কস্ট অফ ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল আমাদের দাম হলো 20,000 টাকা। লেবার কস্ট, এটা তৈরি করতে গেলে যেই সংখ্যক আমাদের কর্মী লাগছে সেই কর্মীর পিছনে খরচ হচ্ছে 15,000 টাকা শুধুমাত্র 1000 পিস তৈরি করতে গেলে। তারপরে কস্ট অফ টুল, যে সংখ্যক টুল বা মেশিন পত্র ব্যবহার হচ্ছে তার খরচ হচ্ছে 8,000 টাকা। তারপরে ফ্যাক্টরি অন কস্ট, ফ্যাক্টরি অন কস্ট হচ্ছে লেবার কস্টের 150%। লেবার কস্ট কত? 15,000 টাকা হলো লেবার কস্ট। লেবার কস্টের 150% হলো ফ্যাক্টরি অন কস্ট। এবার ফ্যাক্টরি অন কস্ট আর ফ্যাক্টরি কস্ট দুটো আলাদা। ফ্যাক্টরি কস্টের মধ্যে টোটাল সবকিছু ধরা হচ্ছে, মানে ধরো কস্ট অফ ম্যাটেরিয়াল, লেবার কস্ট, কস্ট অফ টুলস, এই সব কিছু ফ্যাক্টরি কস্ট, টোটাল ফ্যাক্টরি কস্ট। আর ফ্যাক্টরি অন কস্ট মানে হলো ফ্যাক্টরির মধ্যে কোনো কিছু একটার কস্ট, কোনো কিছু একটা ধরো প্রোডাকশন পারপাসে ব্যবহৃত হচ্ছে তার মধ্যে কোন একটা কম্পোনেন্টের একটা কস্ট, একটা ভাগ, টোটাল কিন্তু নয়। মানে ফ্যাক্টরি অন কস্ট আর ফ্যাক্টরি কস্টের মধ্যে পার্থক্য আছে। অফিস অন কস্ট 30% অন ফ্যাক্টরি কস্ট, টোটাল ফ্যাক্টরি কস্টে 30% হলো অফিস অন কস্ট। এবার অফিস কস্ট আর অফিস অন কস্ট দুটো আলাদা, যেমন ফ্যাক্টরি কস্ট আর ফ্যাক্টরি অন কস্ট আলাদা সেরকম। সেলিং অন কস্ট হলো 20% অন কস্ট অফ প্রোডাকশন, তাহলে সেলিং অন কস্ট হলো কস্ট অফ প্রোডাকশনের 20% এক্সট্রা। দ্য সেলিং প্রাইস অফ ইচ পিস ইজ RS 120, তাহলে এই যে সেলিং প্রাইস আর সেলিং অন কস্ট দুটো কিন্তু আলাদা। তাহলে প্রতিটা পিস আমরা মার্কেটে বিক্রি করবো 120 টাকা করে। তাহলে ডিটারমিন হোয়েদার দেয়ার ইজ এ প্রফিট অর লস, তাহলে এই সব ডেটাগুলো ইউজ করে আমাকে ক্যালকুলেট করতে হবে এখানে প্রফিট হচ্ছে না লস হচ্ছে। তাহলে আমি এখানে এই যে আছে এই ম্যাথের মধ্যে থেকে প্রথমে কি কি ডেটা গিভেন আছে সেগুলো প্রথমে আমরা দেখে নিই। দেখো গিভেন ডেটা কি কি আছে, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হলো ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট কত? 20,000 টাকা। লেবার কস্ট কত? 15,000 টাকা। টুল কস্ট কত? 8,000 টাকা। ফ্যাক্টরি অন কস্ট কত? লেবার কস্টের 150% হলো ফ্যাক্টরি অন কস্ট। অফিস অন কস্ট ফ্যাক্টরি কস্টের 30%, টোটাল ফ্যাক্টরি কস্টের 30% হলো অফিস অন কস্ট। তারপরে সেলিং অন কস্ট 20% অফ কস্ট অফ প্রোডাকশন। সেলিং প্রাইস পার পিস, প্রতিটা পিসের সেলিং প্রাইস কত? 120 টাকা। নাম্বার অফ পিস, কতগুলো প্রোডাকশন করছি আমরা? 1000 খানা প্রোডাকশন আমরা এই ক্ষেত্রে করছি। দেখো এখানে প্রবলেম দেওয়া আছে, প্রবলেম দেখে দেখে কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারো কি কি আছে সেগুলো। তাহলে ফার্স্ট যেটা আমাদের দেওয়া আছে সেটা হলো যে বের করতে হবে, দেখো এগুলো তো গিভেন দেওয়াই আছে, মানে এখান থেকে ক্যালকুলেট করার কোনো কিছু নাই। তো ফার্স্ট যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হলো ফ্যাক্টরি অন কস্ট 150% অফ লেবার কস্ট। তাহলে লেবার কস্ট কত? লেবার কস্ট হলো 15,000 টাকা। 15,000 টাকার 150% যেটা হবে সেটা হবে ফ্যাক্টরি অন কস্ট। তাহলে দেখো ফ্যাক্টরি অন কস্ট 150% অফ লেবার কস্ট, তাহলে লেবার কস্ট কত? লেবার কস্ট হলো 15,000 টাকা। 15,000 টাকার 150%, তাহলে এখানে আমরা করতে পারি 15,000 গণিত 150%, 150/100। এটা করে যেটা হবে সেটা হবে 22,500 টাকা। এটা কি? এটা হলো আমাদের ফ্যাক্টরি অন কস্ট, ফ্যাক্টরি অন কস্ট, নট টোটাল ফ্যাক্টরি কস্ট। এটা আমাদেরকে ফ্যাক্টরি কস্ট টোটাল কত হয় সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে পরে। বেশ, তাহলে পরের দেখো পরের যেটা কম্পোনেন্ট বলে দিয়েছে সেটা হলো যে দেখো আমরা ফ্যাক্টরি অন কস্ট পেলাম, তার টোটাল ফ্যাক্টরি কস্ট কত সবগুলো আমরা যোগ করব। তাহলে এখানে আমরা লেবার কস্ট পেয়ে গেছি, এখানে ফ্যাক্টরি অন কস্ট পেয়ে গেছি লেবার কস্টকে ক্যালকুলেট করে। তার টোটাল ফ্যাক্টরি কস্ট বা ফ্যাক্টরি কস্ট সমান ম্যাটেরিয়াল কস্ট প্লাস লেবার কস্ট প্লাস টুল কস্ট প্লাস ফ্যাক্টরি অন কস্ট। তাহলে ফ্যাক্টরি টোটাল ফ্যাক্টরি কস্ট বা ফ্যাক্টরি কস্ট কি আর ফ্যাক্টরি অন কস্ট কি সেটা আমাদের পার্থক্য এখানে ভালোভাবে বুঝতে পারছো। তাহলে দেখো ম্যাটেরিয়াল কস্ট কত? 20,000, এখানে 20,000 গিভেন আছে। তারপরে দেখো লেবার কস্ট কত? 15,000, লেবার কস্ট 15,000। তারপরে দেখো টুল কস্ট কত? টুল কস্ট 8,000, টুল কস্ট 8,000। আর আমরা যেটা বের করলাম সেটা হলো ফ্যাক্টরি অন কস্ট 22,500, 22,500 যোগ করে দিলাম। যোগ করে যেটা হলো সেটা হলো 65,500, এটা হলো ফ্যাক্টরি কস্ট।
টোটাল ফ্যাক্টরি কস্ট। টোটাল ফ্যাক্টরি কস্ট কেন বের করতে হলো? কারণ দেখো অফিস অন কস্ট হলো ফ্যাক্টরি কস্টের 30%, তাহলে এখানে ফ্যাক্টরি কস্ট বের করতে হচ্ছে, তাহলে ফ্যাক্টরি কস্টের আমরা 30% বের করবো, সেটা হবে অফিস অন কস্ট। তাহলে নেক্সট স্টেপে সেটা আমরা করছি। তাহলে এতদূর পর্যন্ত আমরা পেয়েছি। এবার দেখো অফিস অন কস্ট হলো 30% অফ ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্ট কত? ফ্যাক্টরি কস্ট হলো 65,500। তাহলে এইখানে আমরা করব 65,500, তাকে গুণ করব কত দিয়ে? 30/100। তাহলে এটাও ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে পাবো 19,650। এটা কি? এটা হলো অফিস অন কস্ট। বুঝেছো? এটা অফিস অন কস্ট আমরা পেয়ে গেলাম 19,650। বেশ, 19,650 অফিস অন কস্ট পেলাম। তাহলে অফিস অন কস্টটা কিসের মধ্যে? কস্ট অফ প্রোডাকশনের মধ্যে পড়ছে। তাহলে টোটাল কস্ট অফ প্রোডাকশন কত? ফ্যাক্টরি কস্ট প্লাস অফিস অন কস্ট। তাহলে কস্ট অফ প্রোডাকশন টোটাল। তাহলে আমরা ফ্যাক্টরি কস্ট কত পেয়েছি? 65,500 পেয়েছি। আর অফিস অন কস্ট কত পেয়েছি? আমরা যেটা পেয়েছি সেটা হলো 19,650। আমরা দুটো এখানে যোগ করলাম, যোগ করে পেলাম 85,150 হলো টোটাল কস্ট অফ প্রোডাকশন। এইবার দেখো বলা হয়েছে সেলিং অন কস্ট 20% অফ কস্ট অফ প্রোডাকশন। এই জন্য আমরা কস্ট অফ প্রোডাকশনটা বের করলাম। আমরা এইখানে গিভেন ডেটা অনুযায়ী সবকিছু পেয়ে যাবো, প্রবলেম থেকে সবকিছু স্টেপ বাই স্টেপ। স্যার এইটা করতে হবে কি করে বুঝবো, এই স্টেপের পরে এটা করতে হবে কি করে বুঝবো, বুঝতে হবে না, জাস্ট প্রবলেমটা মন দিয়ে পড়বে, গিভেন ডেটাগুলো ঠিকঠাক ভাবে লিখবে, তাহলে কিন্তু বুঝে যাবে যে কোন স্টেপের পর কি করতে হবে। দেখো প্রথমে লেবার কস্ট বলেছে, ওই জন্য প্রথমে লেবার কস্টটা বের করলাম। লেবার কস্টের 150% ফ্যাক্টরি অন কস্ট, তারপরে ফ্যাক্টরি কস্টের টোটাল ফ্যাক্টরি কস্টের 30% হলো অফিস অন কস্ট, তারপরে রয়েছে কস্ট অফ প্রোডাকশনের 20% হলো সেলিং অন কস্ট। এই জন্য এটা আমরা করলাম। এইভাবে কিন্তু আমরা সবকিছু করতে হবে। তাহলে দেখো টোটাল কস্ট অফ প্রোডাকশন, আমরা কস্ট অফ প্রোডাকশন এটা পেয়ে গেলাম। কস্ট অফ প্রোডাকশন যখনই পেলাম তাহলে সেলিং অন কস্ট আমরা বের করতে পারবো। তাহলে পরের স্টেপে আমরা বের করছি সেলিং অন কস্ট। সেলিং অন কস্ট সমান হলো 20% অফ কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন কত? কস্ট অফ প্রোডাকশন হলো 85,150। তাহলে 85,150 তাকে আমরা গুণ করছি কত দিয়ে? 20% দিয়ে, 20/100। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তোমরা ক্যালকুলেটর দিয়ে, তাহলে যেটা পাবে সেটা হলো 17,030 টাকা। 17,030 টাকাটা কি? সেটা হলো সেলিং অন কস্ট। সেলিং অন কস্ট হলো এটা। তাহলে এইবার যেটা টোটাল কস্ট যেটা আমাদের হচ্ছে সেটা হলো যে সব কিছু নিয়ে, সেলিং অন কস্ট, ফ্যাক্টরি অন কস্ট, এভরিথিং সব কিছু নিয়ে, মানে আর কোনো খরচ হচ্ছে না, প্রোডাকশন করতে আর কোনো খরচ হচ্ছে না, সেটা হলো টোটাল কস্ট ইনক্লুডিং সেলিং অন কস্ট বা সেলিং কস্ট। তাহলে সেটা হলো 85,150। আগে আমরা পেয়েছিলাম 85,150, তার সাথে সেলিং অন কস্ট যোগ করলাম। সেলিং অন কস্ট কত? 17,030 টাকা। 17,030 যোগ করে যেতে পেলাম সেটা হলো আমাদের 1,02,180 টাকা। বেশ, এটা হলো আমাদের টোটাল খরচ। বোঝা গেল? এবার তাহলে টোটাল খরচ যখন আমরা পেয়ে গেলাম, আর সেলিং প্রাইস পার পিস কত? 120 টাকা, আর নাম্বার অফ পিস কত? 1000 পিস। তাহলে এখানে আমরা দেখো আমরা টোটাল কস্ট পেলাম, এটা আমাদের টোটাল খরচ হচ্ছে। বোঝা গেছে? টোটাল এটা আমাদের খরচ হচ্ছে বানাতে, তৈরি করতে। প্রতিটা পিসের আমরা 120 টাকা করে বিক্রি করছি। সেলিং প্রাইস হলো 120 টাকা। 120 টাকা যদি হয় তাহলে 1000 পিসের কত? টোটাল সেলিং প্রাইস 120 কে 1000 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা হলো 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা আমরা বিক্রি করে টোটাল সমস্তগুলো বিক্রি করে টোটাল টাকা এটা পাচ্ছি। আর খরচ কত হয়েছিল আমাদের? 1,02,180। তাহলে কোনটা বেশি? আমাদের যেটা বিক্রি করে যে টাকাটা পাচ্ছি সেটা বেশি। তাহলে কি হবে? লাভ হবে না লোকসান হবে? সহজে লাভ হবে। বোঝা গেল? তাহলে কতটা লাভ হচ্ছে? লাভ যেটা হচ্ছে সেটা হলো প্রফিট। প্রফিট ইজ ইকুয়াল টু টোটাল সেলিং প্রাইস মাইনাস টোটাল কস্ট। টোটাল সেলিং প্রাইস কত? টোটাল সেলিং প্রাইস হলো এটা 1,20,000। 1,20,000 আর টোটাল কস্ট অফ প্রোডাকশন, টোটাল কস্ট যেটা সেটা হলো 1,02,180। তাহলে সেটাকে আমরা মাইনাস করলাম, প্রফিট পেলাম 17,820। এবার যদি উল্টোটা হতো, মানে আমাদের বিক্রি করে এই পরিমাণ টাকা আসছে এবং বানাতে এই পরিমাণ আমাদের খরচ হচ্ছে, তখন কি করতাম? তখন লিখতাম এখানে লস সমান লিখলাম টোটাল সেলিং প্রাইস মাইনাস টোটাল কস্ট। তাহলে তো উল্টোটা হতো, তাহলে তখন সেক্ষেত্রে লস হতো। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু প্রফিট হচ্ছে, প্রফিট কত হচ্ছে? এটা থেকে এটাকে বাদ দিয়ে হচ্ছে 17,820, এটা হচ্ছে প্রফিট। তাহলে আমাদের এটা হলো প্রফিটের বিজনেস। তাহলে কি বলা হয়েছে এখানে? তাহলে আমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে, ডিটারমিন হোয়েদার দেয়ার ইজ এ প্রফিট অর লস। বুঝেছো এটা? তাহলে আমাদেরকে দেয়ার ইজ এ প্রফিট অফ RS 17,820 অন দি
লট অফ 1000 পিসেস। তাহলে 1000 পিসের একটা লট যদি আমরা তৈরি করছি তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, লাভ হচ্ছে। তো বোঝা গেল। আবারও দেখো প্রবলেমটা একবার ভালো করে দেখো। প্রবলেমটা আমি ফ্রন্ট পেজ থেকে একদম নিয়ে আসছি। দেখো এখানে এটা হলো প্রবলেম। এই যে প্রবলেমটা আছে হুবহু দেখো আমি গিভেন ডেটাতে কিন্তু এটা আমি গিভেন ডেটাতে একদম লিখে দিয়েছি, গিভেন ডেটাতে হুবহু এটাই কিন্তু লিখে দিয়েছি। তাহলে ফার্স্ট এটা দেখার পরে কি করবে, প্রথমে যেটা ধরবে সেটা হলো যে লেবার কস্ট। এই যে ফ্যাক্টরি ওয়ান কস্ট সমান আমাদেরকে লেবার কস্টের 150% এটা। তাহলে ফার্স্ট আমাদেরকে যেটা বের করতে হয়েছে সেটা হলো ফ্যাক্টরি ওয়ান কস্ট 150% অফ লেবার কস্ট। তাহলে আমাদের লেবার কস্ট এখানে দেওয়া আছে, তাহলে 150% অফ লেবার কস্ট এটা করলাম। তারপরে বলা হয়েছে যে ফ্যাক্টরি কস্ট, তাহলে এটা যখন বের হলো তখন ফ্যাক্টরি কস্ট আমরা ক্যালকুলেট করলাম। ফ্যাক্টরি কস্ট দেখুন ক্যালকুলেট করলাম। ফ্যাক্টরি কস্ট ক্যালকুলেট করার পরে অফিস অন কস্ট, আমরা অফিস অন কস্ট পেয়ে গেলাম। অফিস অন কস্ট যখনই আমরা পেয়ে গেলাম তখন টোটাল কস্ট অফ প্রোডাকশন পেয়ে গেলাম। টোটাল কস্ট অফ প্রোডাকশন যখনই পেলাম তারপরে আমাদের বের করতে হবে সেলিং অন কস্ট। সেলিং অন কস্ট বের করতে গেলে টোটাল কস্ট অফ প্রোডাকশন বের করতে হচ্ছে, ওই জন্য টোটাল কস্ট অফ প্রোডাকশন বের করলাম। সেলিং অন কস্ট টোটাল কস্ট অফ প্রোডাকশন ইউজ করে করলাম। তারপরে টোটাল কস্ট ইনক্লুডিং সেলিং অন কস্ট এটা পেয়ে গেলাম। তো এটা হলো আমাদের মোট খরচ। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারলে এটা কিরকম ভাবে করতে হবে। মানে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর উপরে যদি তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম এরকম ধরনের থাকে তাহলে আশা করছি তোমরা পরীক্ষার সময় পেয়ে যাবে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।